সাবজি, আপনার শার্ট। হ্যাঁ দাও। রানী, এটাকে তুমি ইস্ত্রি করো নাই? না সাবজি, আমি এটা ডোর মেসে ডাইরেক্ট নিয়ে নিয়েছি। রানী, একটা কথা পরিষ্কার শুনে নাও, আমার বয়স হয়ে গেছে, কিন্তু আমার শখ কিন্তু ইয়ং ছেলেদের মতোই আছে, বুঝলি? না সাবজি, আমি কিছু বুঝতে পারলাম না। আরে রানী, এটাই যে আমি বিনা ইস্ত্রি করা শার্ট পরি না, আমি সব সময় ইস্ত্রি করাই জামা পরি। ঠিক আছে, এখন যাও, এটাকে ইস্ত্রি করে নিয়ে আসো। জি সাবজি। রানী, আর কত সময় লাগবে তোমাকে? এই তো সাবজি, 1 মিনিট। খুব ভালো রানী, তুমি জামাটাকে খুব ভালো ইস্ত্রি করেছো। কোথায় শিখেছো এসব? সাবজি, গ্রামে না আমার মামা থাকে, ওনারও আপনার মতন প্রেস কেওয়া শার্ট পছন্দ। আর আপনি জানেন, ছোটবেলায় আমি যখনই ওনাদের বাড়িতে যেতাম তো ওনার সব কাপড় জামা আমিই প্রেস করতাম। ওই জন্য আমার মামা আজও আমার প্রশংসা করে। তোমার তারিফ কেন করবে না? তুমি এত সুন্দর ইস্ত্রি করো, আজ থেকে আমার সব জামা কাপড়ের ইস্ত্রি তুমিই করবা, কেননা তোমার করা ইস্ত্রি আমাকে খুব ভালো লাগছে। ঠিক আছে? জি সাবজি, আজ থেকে আপনার সব জামা কাপড় আমিই প্রেস করব। ধন্যবাদ রানী, এখন তুমি নিজের কাজ করো। আর হ্যাঁ রানী, তোমার কোনো জিনিসের দরকার হলে অবশ্যই আমাকে বলবা, আমি তোমাকে কোনো জিনিসের জন্য মানা করব না। জি সাবজি। হ্যালো রায়, অনেকদিন পর ফোন করছেন, বলুন সব ঠিকঠাক আছে তো? রয় বাবু, আমি ভাবছি আমার ছেলেটা বড় হয়ে গেছে, তো অফিসের কাজের সঙ্গে সঙ্গে ও আমার বিজনেসও করছে। এর জন্য আমি কিছু সময় পরে আমার সব সম্পত্তি ওর নামে করে দেবো। তো তখন পর্যন্ত আপনি একটু ধৈর্য রাখুন প্লিজ। রয় বাবু, আজকে আপনি এরকম কথা বলছেন, আজকের পরে আর এরকম কথা যেন না শুনি। রোহান আমার নিজের ছেলে না হোক, কিন্তু আমি কখনো ওকে নিজের ছেলে থেকে কম মানিনি, আর ও আমাকে খুব ভালোবাসে। আপনি এটার চিন্তা করবেন না, এখন ও ইয়ং আছে, এরকম ভুল হয়ে যায়। আপনি এসব ছাড়ুন। ঠিক
ঠিক আছে, আপনি নিজের কাজ শেষ করুন, তারপর দেখা হবে। বাই। রানী, রানী, রানী। हाँ साहब जी। সাহেব জি, আপনার কিছু লাগবে? তুমি দেখো ঘড়িতে কত সময় হয়েছে, সন্ধ্যা 7টা বেজে গেছে। সরি সাহেব জি, ও আমি বুঝতেই পারিনি, কখন আমি শুয়ে পড়েছিলাম। কোনো ব্যাপার না, কিন্তু তুমি এটা তো জানো না, এখন আমার তোমার হাতের গরম মশলা চা খাওয়ার আদত হয়ে গেছে। আজকে চা খাওয়াবি না? না না সাহেব জি, আমি এক্ষুনি আপনার জন্য চায় বানিয়ে নিয়ে আসছি, গরম আর মশলাদার। ঠিক আছে রানী। হ্যালো। হ্যালো ডার্লিং, কি করছো? আমার কাজটা হলো কি না? সাহেব জি, আমার আরেকটু সময় চাই। এবার যদি জোর জবরদস্তি করি তো আপনার বাবার আমার উপরেই সন্দেহ হয়ে যাবে। এজন্য প্লিজ আপনি আমাকে আরেকটু সময় দিন। আরে ইয়ার, তোমাকে যা করার তাড়াতাড়ি করো, কেন কি আমি এর থেকে যাতে ওয়েট করতে পারছি না। ও তো সব ঠিক আছে, কিন্তু সাহেব জি, আপনি কথা দিয়েছিলেন মনে আছে তো? কাজ শেষ হয়ে গেলে আমার 10 লাখ টাকা যেন আমি পেয়ে যাই। আরে আমার রানী, তোকে 10 না, আমি তোকে 20 লাখ টাকা দিব। তুই বাস যত তাড়াতাড়ি করতে পারিস আমার কাজটা করে দে, বুঝলি? আরে সাহেব জি, আরে ওসব ছেড়ে দাও, আপনি শুধু আমাকে 2 দিনের সময় দিন। এবার আমি যদি ওকে আমার বাসায় না করেছি তো আমার নামও রানী না। এখন করলি না কাজের কথা, চল মিলছি তোকে, বাই। ঠিক হ্যাঁ সাহেব জি, এখন আমি রাখছি, বাই। রানী এরকম করে কার সঙ্গে কথা বলছে?
এটা আমার ছেলে রোহান তো না? মনে হচ্ছে এরা দুজন মিলে আমার পিঠ পেছনে কোনো ষড়যন্ত্র তো করছে না। আমাকে এই রহস্যের ব্যাপারে জানতে হবে। साहब जी उठो। সাহেব জি আজকে এত জলদি শুয়ে পড়লে? হ্যাঁ, কবে ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। আমি গভীর নিদ্রায় চলে গেছিলাম। কোনো ব্যাপার না সাহেব জি, আপনার দাওয়াই সময় হয়ে গেছে। থ্যাংক ইউ রানী। ঠিক আছে সাহেব জি, এখন আপনি শুয়ে পড়ুন, আমিও শুয়ে পড়ি। শুভরাত্রি। গুড নাইট সাহেব জি। রানী, हाँ আজকে তুই দুপুরে কিচেনে কার সঙ্গে কথা বলছিলিস? वो 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 साहब जी রানী। देखिए, আমার খাওয়ার এখনই ডাইনিং টেবিলে কেন লাগে নাই? वो साहब जी আমি এখনই দিচ্ছিলাম। তুমি জানো না কি টাইম টু টাইম আমার খাবার ডাইনিং টেবিলে লেগে যাওয়া উচিত? মনে আছে না? আবার এরকম করলে তো চাকরি থেকে বের করে দিব। जी साहब जी। বাবা, তুমি আরাম করো, আমি খাবার খেয়ে আসতেছি। ঠিক আছে।